হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ক্রস জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো জয়েনের হচ্ছে এটা আমাদের লাস্ট টপিক। এর আগে হচ্ছে আমরা ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো ক্রস জয়েন বলতে আসলে কী বোঝায়, এখানে লেখা আছে দেখুন, দ্য ক্রস জয়েন কিওয়ার্ড রিটার্নস অল রেকর্ডস ফ্রম বোথ টেবিলস। মানে কি, এটা দুইটা টেবিল থেকেই, দুইটা টেবিল থেকে সবগুলা রেকর্ডকে রিটার্ন করবে। তো এটা একটু পরে আমরা দেখতেছি একটা এক্সাম্পলের মাধ্যমে। তার আগে হচ্ছে সিনটেক্সটা একটু দেখে নিই। সিনটেক্সটা কী বলছে, সিলেক্ট কলাম নেমস, আপনি যে যে কলাম সিলেক্ট করতে চান, ফ্রম টেবিল ওয়ান ক্রস জয়েন টেবিল টু। ঠিক আছে, টেবিল ওয়ানটা হচ্ছে এটা লেফট টেবিল, এটা হচ্ছে রাইট টেবিল। আপনি দুইটা টেবিলের মধ্যে যে কোনো একটাকে আপনি টেবিল ওয়ান টেবিল টু ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো নিচে আরও কিছু পয়েন্ট লেখা আছে দেখুন, যে ইন দ্য আউটপুট টেবিল, মানে কি, আমরা যখন ক্রস জয়েন অ্যাপ্লাই করবো তখন আমরা একটা আউটপুটে একটা টেবিল পাবো না? তাহলে কি বলতেছে, ইন দ্য আউটপুট টেবিল টোটাল কলামস উইল বি, মানে আউটপুট টেবিলে আমাদের তাহলে টোটাল কলাম কতগুলো থাকবে, তাই না? কারণ আমরা কি করতেছি, আমরা আসলে দুইটা টেবিলের মধ্যে ক্রস জয়েন অ্যাপ্লাই করতেছি। আর ক্রস জয়েন কি বলতেছে, যে সবগুলা রেকর্ড রিটার্ন করবে। তাহলে সবগুলা রেকর্ড যদি রিটার্ন করে, তাহলে কলাম কতগুলো রিটার্ন করবে, তাই না? তাহলে সেটা এখানে লেখা আছে দেখুন, যে টোটাল কলামস উইল বি অল কলামস ফ্রম টেবিল ওয়ান প্লাস অল কলামস ফ্রম টেবিল টু। মানে টেবিল ওয়ানে যতগুলো কলাম থাকবে তার সাথে যোগ করবো হচ্ছে টেবিল টুতে যতগুলো কলাম আছে। এটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো একটু পরে। এরপরে কি আছে, টোটাল রোজ উইল বি, তার মানে ও বলতেছে যে সবগুলা রেকর্ড বা রো রিটার্ন করবে। তার মানে কতগুলা রো রিটার্ন করবে ও, অল অল রোজ ফ্রম টেবিল ওয়ান ইন্টু অল রোজ ফ্রম টেবিল টু। ওকে, আচ্ছা, এই পয়েন্টগুলো আপনাদের কাছে এখন একটু কমপ্লেক্স মনে হতে পারে। আমরা এক্সাম্পল সলভ করলে আশা করি এগুলো ইজি মনে হবে আপনাদের কাছে। তো ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। ওকে, তাহলে আমরা এই দুইটা টেবিলের মধ্যে হচ্ছে ক্রস জয়েন অ্যাপ্লাই করবো। তাহলে ক্রস জয়েন যদি অ্যাপ্লাই করি, ওর সংখ্যাটা কী ছিল, দ্য ক্রস জয়েন কিওয়ার্ড রিটার্নস অল রেকর্ডস ফ্রম বোথ টেবিলস। তার মানে দুইটা টেবিল থেকে হচ্ছে সবগুলা রেকর্ড আমাকে রিটার্ন করবে। তার আগে একটু দেখাই আপনাদেরকে যে ক্রস জয়েন আসলে কিভাবে কাজ করে। ওকে, আমি যদি উপরে এখানে একটা টেবিল নিই, ঠিক আছে, ধরুন এটার নাম দিলাম হচ্ছে আইডি, এটা দিলাম হচ্ছে ওয়ান, এটা দিলাম হচ্ছে টু। ঠিক আছে, ধরুন এটা একটা টেবিল, এটাকে বললাম হচ্ছে টি ওয়ান। আচ্ছা, ধরুন এইটা আরেকটা টেবিল, এখানে দিলাম হচ্ছে সাপোজ ডিপার্টমেন্টটি, এখানে দিলাম হচ্ছে সিএসসি। আচ্ছা, ক্রস জয়েন কীভাবে কাজ করবে, এই টেবিলটা হচ্ছে টেবিল টু। ওকে, তাহলে এই যে টেবিল ওয়ানের সাথে হচ্ছে টেবিল টুকে আমি ক্রস জয়েন যদি করি, তাহলে প্রত্যেকটা রো টেবিল ওয়ানের এই, মানে প্রথম রো টেবিল টুর সবগুলো রোর সাথে কানেক্টেড হবে, মানে যে এরকম। ঠিক আছে, আবার টেবিল টুর সেকেন্ড রেকর্ডটা, মানে সরি, টেবিল ওয়ানের সেকেন্ড রেকর্ডটা টেবিল টুর সবগুলা রেকর্ডের সাথে কানেক্টেড হবে। যেমন এর নিচে যদি আমি আরেকটা রো বাড়াই, সাপোজ এখানে ত্রিপলি কিছু একটা আছে, তার মানে এই প্রথম রো টেবিল ওয়ানের প্রথম রো টেবিল টুর দুইটা রোর সাথে কানেক্টেড হবে, টেবিল ওয়ানের দ্বিতীয় রো টেবিল টুর দুইটা রোর সাথেই কানেক্টেড হবে। ঠিক আছে, এই যে এরকম, আবার হচ্ছে এরকম। ক্লিয়ার? তো এটা আরেকটু কমপ্লেক্স মনে হতে পারে আপনাদের কাছে। এখন চলুন আমরা মেইন আমাদের যে এক্সাম্পলটা আছে এখানে আবার একটু বুঝি, যে আমি যদি স্টুডেন্ট টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যদি ক্রস জয়েন করি, তাহলে কাজটা কীভাবে করবে সেটা হচ্ছে দেখুন, স্টুডেন্ট টেবিলের প্রথম যে রেকর্ডটা আছে এই রেকর্ডের সাথে কানেক্টেড হবে ডিপার্টমেন্ট টেবিলের দুইটা রো, মানে এইটা এইটা। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট টেবিলের সেকেন্ড যেই রোটা আছে এই সেকেন্ড রো ডিপার্টমেন্ট টেবিলেরও দুইটা রোর সাথে কানেক্টেড হবে, মানে এটা এইটা। স্টুডেন্ট টেবিলের থার্ড যেই রোটা আছে এই থার্ড রোটাও হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের দুইটা রোর সাথেই কানেক্টেড হবে, এটা এইটা। ঠিক আছে, তার মানে আপনি বুঝে গেছেন আউটপুট যেই টেবিলটা জেনারেট হবে সেখানে আমার রোগুলো কীভাবে রিটার্ন করবে। স্টুডেন্ট স্টুডেন্ট টেবিলকে আমি ধরতেছি হচ্ছে টেবিল ওয়ান, আর ডিপার্টমেন্ট এই টেবিলটাকে ধরলাম হচ্ছে টেবিল টু। তার মানে আমি যদি টেবিল ওয়ানের সাথে টেবিল টুকে যদি ক্রস জয়েন করি, তাহলে কি হচ্ছে, স্টুডেন্ট টেবিলের প্রথম রোর সাথে ডিপার্টমেন্ট টেবিলের সবগুলা রো এখানে কানেক্ট হয়ে যাবে, যেটা আমি যে অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম। এখানে যেহেতু দুইটা রো আছে, তার মানে দুইটা রো, যদি তিনটা থাকতো তাহলে তিনটা কানেক্টেড হয়ে যেত। আচ্ছা, সেকেন্ড রোর সাথে আবার সবগুলো কানেক্টেড হবে, থার্ড রোর সাথে আবার সবগুলো কানেক্টেড হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা সিনটেক্সটা লিখে ফেলি। সিনটেক্সটা লিখে দেন আউটপুট টেবিলটা হচ্ছে আমরা এই কনসেপ্টে একটু জেনারেট করে ফেলি। আচ্ছা, তাহলে সিনটেক্সটা কী আছে, সিলেক্ট কলাম নেম, তাই না? তাহলে এখানে আমি দিলাম হচ্ছে সিলেক্ট, আমি এখানে দিব হচ্ছে স্টার।
হ্যাঁ, আমি হচ্ছে সবগুলা কলামকে আমি দেখতে যাচ্ছি, আমি দিলাম হচ্ছে স্টার। এরপরে কি হচ্ছে ফ্রম, ফ্রম টেবিল ওয়ান, টেবিল ওয়ান আমার এক্ষেত্রে কোনটা, স্টুডেন্ট, স্টুডেন্ট। এরপরে কি আছে ক্রস জয়েন, ক্রস জয়েন কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তার মানে কি আমার কোয়ারি লেখা শেষ, আমি দুইটা টেবিলের মধ্যে ক্রস জয়েন অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমার আউটপুট টেবিলে নাম্বার অফ কলামস কতগুলো রিটার্ন করবে, হ্যাঁ নাম্বার অফ কলামস, যেটা হচ্ছে আমার যে নিচে দুইটা ফর্মুলা দেওয়া আছে, তাহলে আউটপুট টেবিলে নাম্বার অফ কলামস রিটার্ন করবে হচ্ছে টেবিল ওয়ানের সবগুলা কলাম প্লাস টেবিল টু সবগুলা কলাম। টেবিল ওয়ানে কয়টা কলাম আছে, দুইটা। টেবিল টুতে কয়টা কলাম আছে, একটা। তার মানে আমার টোটাল আউটপুট টেবিলে তিনটা কলাম রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি নাম্বার অফ রোজ, নাম্বার অফ রোজ কী হবে, যে টেবিল ওয়ানে যতগুলো রো আছে ইন্টু টেবিল টুতে যতগুলো রো আছে। টেবিল ওয়ানে কতগুলো রো আছে, এক দুই তিন, তিনটা রো, ইন্টু টেবিল টুতে কটা আছে, দুইটা রো। তার মানে 6টা রো রিটার্ন করবে, ঠিক আছে। এটা আপনাদেরকে এক্সামে বলে মানে আসতে পারে আর কি, নাম্বার অফ কলামস নাম্বার অফ রোজ কতগুলো রিটার্ন করবে, ঠিক আছে। দুইটা টেবিল দেওয়া থাকবে, এরপরে বলা হতে পারে যে এই দুইটা টেবিলের মধ্যে যদি ক্রস জয়েন অ্যাপ্লাই করি তাহলে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ কতগুলো রিটার্ন করবে। ওকে, আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের আউটপুট টেবিলে। তার মানে আউটপুট যে টেবিলটা আমাদের এখানে জেনারেট হবে সেখানে কতগুলো রো থাকবে, 6টা। সেখানে কতগুলো কলাম থাকবে, 3টা। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে কলামের ক্ষেত্রে দেখুন আমি কিন্তু এখানে স্টার ইউজ করেছি, তাই না। যদি স্টার ইউজ করি তাহলে অবশ্যই আমি সবগুলো কলামই পাবো, এই যে এখানে নাম্বার অফ কলাম 3 পাবো। কিন্তু আমি যদি এখানে স্পেসিফিক কোনো কলামের নাম মেনশন করে দিই সিলেক্টের পরে, যেমন ধরুন আমি চাচ্ছি স্টুডেন্ট টেবিলে শুধু আইডিকে প্রিন্ট করতে, তাহলে কিন্তু এখানে নাম্বার অফ কলামস কি হচ্ছে, একটা প্রিন্ট হবে। মানে এখানে 3 বলতে হচ্ছে অল দ্য, মানে কি, আচ্ছা এখানে 3 বলতে বোঝাচ্ছে যে একটা টেবিলে, আউটপুট টেবিলে সবগুলা মানে কতগুলা কলাম আসলে সে রিটার্ন করবে। এরপর আপনার উপর যে আপনি এই তিনটার মধ্যে কোন কোন কলামকে হচ্ছে আপনি সিলেক্টের পরে এখানে সিলেক্ট করবেন, মানে সিলেক্ট স্টেটমেন্টের পরে আপনি এখানে প্রিন্ট করবেন। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা টেবিলটা জেনারেট করি। তো এখানে আমাদের কটা কলাম থাকবে, 3টা, তাই না। আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। কলাম কতগুলো, রো কতগুলো থাকবে, 6টা। তাহলে আমরা 6টা রো এখানে এঁকে ফেলি। ওকে, আচ্ছা, এখন আমাদের কলামের নামগুলো এখানে আমরা লিখে ফেলি, যেহেতু 3, তাই না। তো আমার টেবিল ওয়ানে সবগুলো কলাম, আইডি নেম, আইডি নেম, এরপরে কি আছে, ডিপার্টমেন্ট, তাই না। এই যে ডিপার্টমেন্ট। ওকে, আর এই দুটো কলাম আসতেছে হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে, এটা আসতেছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে। আচ্ছা, এখন রোগুলো কীরকম আসবে, যে প্রথম রো স্টুডেন্ট টেবিলের প্রথম রোর সাথে এই দুইটা রো কানেক্টেড, তাই না। তাহলে প্রথম রো কি আছে, 1 ফারহান, ডিপার্টমেন্ট কি, এই যে প্রথম এই রোটা কানেক্ট হচ্ছে, তাই না, এটার সাথে এইটা সিএসসি। আবার কি হচ্ছে, এই রোর সাথে এটা, এই রোটা কানেক্ট হচ্ছে, তাইলে 1 ফারহান ত্রিপলি, ঠিক আছে। দেখুন আমি এখানে যেভাবে ড্র করছিলাম আউটপুটে কিন্তু সেভাবেই আসছে। এরপরে কি সেকেন্ড রোর সাথে আবার এখানে যতগুলো রো আছে সবগুলো রো কানেক্টেড হয়ে যাবে, তার মানে 2 হোসেন সিএসসি, দেন 2 হোসেন, এখানে কি ত্রিপলি, লাস্ট কি আছে, থার্ড রো, তাই না। তাহলে 3 রাকিব সিএসসি, দেন 3 রাকিব ত্রিপলি। দেখুন আমার আউটপুট টেবিল কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। ওকে, তো আপনাদের মনে এখানে কোশ্চেন আসতে পারে যে আমার এরপরে যদি আরেকটা কলাম থাকতো, হ্যাঁ এরপরে যদি আমার আরেকটা কলাম থাকতো তাহলে কি হতো। ধরুন এই কলামের নাম দিলাম হচ্ছে টেস্ট, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে এ বি, তাহলে সেই ক্ষেত্রে কী হতো, কিছুই না, জাস্ট হচ্ছে এখানে আরেকটা কলাম বেড়ে যেত, ঠিক আছে। এখানে আরেকটা কলাম বেড়ে যেত, একদম সেম। এখানে কি হতো, 1 ফারহান এই রোর সাথে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে সিএসসি এ, তাহলে সিএসসি এখানে আসতো এ, এটার নাম হচ্ছে টেস্ট। 1 ফারহান ত্রিপলি, এই যে ত্রিপলি, এটা হচ্ছে বি। মানে কি এই ফুল রোর ভ্যালুটা এখানে বসে যাবে, ঠিক আছে। আবার এখানে আসতো এ বি, এ বি, ঠিক আছে। তার মানে কি এখানে আপনার যতগুলো কলামই থাকুক না কেন কনসেপ্টটা সেম, যে টেবিল ওয়ানের প্রথম রোর সাথে টেবিল টু সবগুলো রো কানেক্ট হবে, টেবিল ওয়ানের সেকেন্ড রোর সাথে টেবিল টু সবগুলো রো কানেক্ট হবে, টেবিল ওয়ানের থার্ড রোর সাথে টেবিল টু সবগুলো রো কানেক্টেড হবে।
ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রস জয়েনের কনসেপ্ট। তো আশা করি আপনারা সবাই হচ্ছে ক্রস জয়েন সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।